Let me share you all a pathetic story. ওই দিন আমি রেডি হইতেছিলাম, আমার আউটফিট, আমার ডিটেলস, আমার সব কিছু রেডি, অ্যান্ড আমি ভাবতেছিলাম ওয়েস্টার্ন পরবো, মানে মেইনলি ওয়েস্টার্নই ড্রেসটাই রেডি, আয়রন সব কিছু করা ছিল। অ্যান্ড হঠাৎ আই গট আ কল দ্যাট আজকে ওয়েস্টার্ন না পরে শাড়ি পরতে হবে অ্যাজ ইট ইজ আ ফেস্টিভ্যাল সিজন গোয়িং অন। সকালবেলায় আমি জলদি আজকে শাওয়ার নিয়ে নিছি। সকালে আমার শাওয়ার নিতে খুবই বেশি ভালো লাগে, আমার মনে হয় সারাটার দিন তাহলে খুব রিফ্রেশমেন্টে যায়। তারপর আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে নিতেছি, কজ আমি এটা করে দৌড় দিব শ্যুটের জন্য। সো আমি একদমই লাঞ্চ করার টাইম পাবো না, সো এটাই আমার ব্রেকফাস্ট আর লাঞ্চ। সো আম্মু বানাইছিল খিচুড়ি, আর সাথে ছিল ভর্তা আর চাটনি। সো আমি এটা খাওয়া দাওয়ার পরে আমি রেডি হয়ে নিচ্ছি, আর তোমাদের আজকে একটা সুন্দর বেস মেকআপ দেখাবো। এই যে আমি রিসেন্ট একটা লুক ক্রিয়েট করেছিলাম, সেটা দেখার পর তোমরা অনেকে আমাকে বলছো একটা টিউটোরিয়াল দিতে। এই লুকটারও একটা টিউটোরিয়াল দেওয়াটা আমি ট্রাই করব, কিন্তু আমি বেস অলওয়েজ সেম রাখি, অলওয়েজ আমার প্রতিটা মেকআপে বেস মেকআপ একদম সেম থাকে। সো আমি যে এখন যে ভিডিওটা দেখাবো বা মেকআপটা দেখাবো, এইরকম ভাবেও যদি তোমরা ট্রাই করো তাহলে কিন্তু বেস মেকআপটা সেম হবে। পন্ডসের সানস্ক্রিনটা ইউজ করার পর পন্ডসের একটা ময়শ্চারাইজার বা ক্রিম আমি ইউজ করব। এটাকে ক্রিমই বলা যায়, ময়শ্চারাইজার বলা যায় না। অ্যান্ড আমি তোমাদের সাজেস্ট করবো অবশ্যই পন্ডসের সানস্ক্রিনটা কিনো। এটা একদম প্রাইমার, ময়শ্চারাইজার, ক্রিম, সানস্ক্রিন সব কিছুর কাজ একসাথে করে দেয়, মানে একাই 100 আর কি। এরপর আমি ফাউন্ডেশন সিলেক্ট করব। এক এক সময় আমি এক একটা ফাউন্ডেশন ইউজ করি। যেমন এখানে আমি ফার্স্টে ভাবতেছিলাম লাভস ইউজ করব, তারপর ডিসিশন নিলাম না, লাভস না, আজকে একটা ডিউ মেকআপ করবো। সো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এই ফাউন্ডেশনটা ইউজ করলাম। এটা আমার একদম শেডের বা শেড থেকে একটু ডার্কও বলতে পারো, কজ এটা যখন অক্সিডাইজ করে তখন আমার স্কিন কিন্তু একটু কালো হয়ে যায়। নেভার মাইন্ড, আমি আমার স্কিন কালারের সব কিছু ইউজ করতে পছন্দ করি, মানে স্কিনের শেডের অতিরিক্ত ফর্সা কোনো কিছু আমার পছন্দ না। সো দেখতেই পারতেছো কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাইতেছে। তোমার স্কিন যদি ভালোভাবে প্রিপেয়ার থাকে ময়শ্চারাইজার অ্যান্ড সবকিছু দিয়ে বা হাইড্রেটেড থাকে, তখন যে কোনো ফাউন্ডেশন খুব ইজিলি ব্লেন্ড হবে স্কিনে। মেকআপ ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করার পর আমি কিন্তু একটা স্পঞ্জের ব্লেন্ডার দিয়েও একটু হালকা করে ব্লেন্ড করে নিব, যাতে মেকআপটা আরো বেশি সুন্দরভাবে বসে যায়, আদারওয়াইজ একটু কেকি ফিল হয়। আমি কনসিলার অনেক বছর যাবত ইউজ করি না, আমার মনে হয় যে কনসিলার ইজ নান অফ মাই ইউজেস। আমার মনে হয় না কনসিলার লাগানোর মতো এত ডার্ক সার্কেল আমার আছে, বা মানে মুখে এত স্পট আছে। সো আমি কনসিলার একদমই পারচেসও করি না, ইউজও করি না। কিন্তু একটু লাইটার শেড ইউজ করার জন্য আমি একটা ফাউন্ডেশন ইউজ করি, দ্যাট ইজ W7 এর এই শেডটা আমি জাস্ট আমার কনসিলার হিসেবে ইউজ করার জন্য আন্ডার আইজে ইউজ করি। প্রেস পাউডার আমি দুইটা ইউজ করি। ফার্স্টে এই প্রেস পাউডারটা ইউজ করি, যেটা আমার একদম স্কিনের শেডের, আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করে থাকি। তারপর আমি ডিরেক্ট আই মেকআপে চলে যাই। আই মেকআপ আমি কখনোই এত হেভি করি না, সামটাইমস লেন্স পরি, আইলাইনার পরি, বাট ম্যাক্সিমাম টাইমে জাস্ট আই শ্যাডো দিয়ে অ্যান্ড মাস্কারা দিয়ে আমি লুকটা কমপ্লিট করে ফেলি। যেহেতু শাড়ি লুক, তার উপর পূজা, এজন্য আমি একটু কাজলও দিয়েছি, বাট ওভার কাজল দিইনি, একটু হালকা কাজল দিয়েছি। অ্যান্ড আমি একটু আমার আইব্রোটাও ড্র করে নিচ্ছি। ওভার ড্রামাটিক লুক আমার কখনোই পছন্দ না, তাই সিম্পলি একটু জাস্ট আইটা ড্র করে নিচ্ছি, মানে আইব্রোটা ড্র করে নিচ্ছি। অ্যান্ড তারপর যেটা দিয়ে আইব্রো করেছি সেইটা দিয়ে একটু চোখে কাজল টাইপের দিয়েছি, যাতে একটু স্মাজ টাইপের লুক হয়। সো দ্যাট ইজ মাই ওভারঅল লুক। জাস্ট আমি এখন মাস্কারা দিয়ে লুকটা কমপ্লিট করে ফেলবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি মেবিলিনের সুপারস্টার যে প্রেস পাউডারটা, যেটা আমার স্কিন শেডের থেকে 3 থেকে 4 শেড সাদা, ওইটা দিয়ে মেকআপটাকে জাস্ট একটু ডাস্ট অফ করে নিব, যাতে আমার লুকটা একটু বেশি ব্রাইট লাগে, একটু না হালকা যাতে ব্রাইট লাগে। লাস্টলি আমার লিপসের জিনিসটা কমপ্লিট করে আমার লুকটা একদম কমপ্লিট করে ফেলবো। হিয়ার ইজ দ্য লিপ কম্বো। আমার এই লিপ কম্বোটা সব থেকে বেশি ভালো লাগে। এটা ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, যে কোনো লুকের সাথে খুব বেশি মানায়। আমার মনে হয় এই যে মেকআপ বা এই যে মানে লিপস্টিক কম্বোটা, এটা আমার ফেসের সাথে অনেক বেশি যায়। অ্যান্ড এখন আমি চুলগুলো একটু স্ট্রেট করে নিব। চুল স্ট্রেট করেও লাভ হয় না, কজ এটা একটু পরে স্ট্রেটও চলে যায়, আর আমি ম্যাক্সিমাম টাইমে চুলটা খোপা করেই রাখি। শ্যুটের যখন জাস্ট একটু ভিডিওর সামনে আসে তখন জাস্ট চুলটা ছাড়ি। অ্যান্ড হিয়ার ইজ মাই টোটাল লুক। এখানে শাড়ি আর জুয়েলারি পরে আমি রেডি হয়ে গেছি। বাই দ্য ওয়ে জুয়েলারিগুলো কিন্তু অনেক সুন্দর, তোমরা যদি চাও তাহলে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড হাউ এম আই লুকিং বললো কিন্তু সবাই। লাল শাড়ি লাল টিপ, লিপস্টিক টিপ টিপ, হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন, বেড়ে গেল
ফাউন্ডেশন